টক দই ও মটর ডাল, খুব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ টক দই দিয়ে মটর ডাল রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই মটর ডাল রান্নার জন্য আমি কি করেছি চলুন দেখি। মটর ডাল নিয়েছি, রাতের বেলা ভিজিয়ে রেখেছি, সকালবেলা এই যে এরকম হয়েছে। আর এই দেখো খুব নরম হয়ে গেছে। এখন এগুলি ভালো করে ধুয়ে প্রেসারে দেব। ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি ডাল দিয়ে দেব। মটর ডাল খাওয়া খুবই ভালো। এই যে এগুলি দিয়ে জল দিচ্ছি, ডাল অনুযায়ী জলটা দিতে হবে। 1 লিটার থেকে কিছু কম জল দিয়েছি। নুন দিচ্ছি এই পরিমাণে। এই যে এই ফ্লেমে ডালটার ফেনা উঠবে। ডালটার ফেনাটা পরিষ্কার করে নেব। ডালের ফেনা খুব খারাপ, পরিষ্কার করে নিতে হয়। এই যে ফেনা উঠেছে, ফেনাগুলি হাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা আলাদা বসিয়ে যে ফেনাগুলি পরিষ্কার করছি, এগুলি পরিষ্কার করে না নিলে কিন্তু আমাদের খাবারের সাথে শরীরে যেত এই ফেনাগুলি, খুব খারাপ। এগুলি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এভাবে ডালটা পরিষ্কার করে নেবেন, তাহলে শরীরের জন্য ভালো। এখন প্রেসার কুকারটা লাগিয়ে দেব। কিভাবে প্রেসার কুকার লাগাতে হয়, ব্যবহার করতে হয়, খুলতে হয়, এগুলি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। এই যে হুইসেল এলো, 5টা দিয়েছি, 3টেও দেওয়া যায়। ডালটাও ভালো ডাল, তাড়াতাড়ি নরম হয়ে গেছে। অনেক সময় ডাল সেদ্ধ হতে দেরি হয়, ভালো করে সেদ্ধ হয় না। এই যে দেখো ডালটা এরকম হয়েছে। 3টি হুইসেল দিলেও ভালোভাবেই হয়ে যাবে, ডালটার কোয়ালিটি ভালো। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মৌরি আর জিরে। এগুলি নিয়ে মেশিনে পেস্ট করব। গোলমরিচও দিয়ে দিলাম ধুয়ে। শিলনোড়ায়ও করা যায়। জল দিয়ে পেস্ট করব মেশিনে। এদিকে ডালটা বাটিতে নিয়ে হলুদ দিলাম। হলুদটা এখন মিশিয়ে নেব ডালের সাথে। এরকম দেখো কি সুন্দর হয়েছে ডালটা। হলুদ যে দিয়েছিলাম এটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা দিয়ে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার সেন্ট বেরোবে। তেজপাতা দিয়ে দিলাম। এভাবে এগুলি সুন্দর সেন্ট বেরিয়েছে। শুকনো লঙ্কা ভাজা, তেজপাতা ভাজা, এভাবে ভাজা করে নিলাম। কালো জিরে, মৌরি, মেথি ফোড়ন দেব। মশলাটা যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। লাইট ব্রাউন হবে মশলাটার কালার। এখন ডালটা দিয়ে দিলাম। মটর ডাল হলুদ মেশানো, এটা দিয়ে দিলাম। এভাবে ফুটে উঠছে মানে ডালটা খুব টেস্ট হবে। কড়াইটা ভালো করে গরম করছি, এর জন্য ডালটা সুন্দরভাবে ফোড়ন দেওয়া হয়েছে। এখন দেখো ডালটা এভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে ডালটা। এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, জিরে, মৌরি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এই মশলাটা এভাবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার পর মশলাটা দিচ্ছি। কাঁচা মশলাটাই এখানে রান্না হলে বেশ ভালো লাগবে ডালটা। অল্প তেলে রান্না, ইউনিকভাবে রান্না। এভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। নুনটা দেখে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে আমি নুন দেখি, এরপর হাতটা ধুয়ে নেব। কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। এই সময় দিলে সেন্ট হবে। কাঁচা লঙ্কার যে একটা নিজস্ব সেন্ট আছে, ডালটার মধ্যে এই সেন্ট হবে। আর কাঁচা লঙ্কাগুলি ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে, গলে যাবে না কাঁচা লঙ্কাগুলি। এই যে দেখো এভাবে সুন্দরভাবে ডালটা হয়েছে। ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে রান্নার শেষে, ঠান্ডা হলে। রুটি দিয়ে খাওয়া হবে, এর জন্য এরকম ঘন করে ডালটা রান্না করেছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না পাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো একটা রেসিপি। এখন
এই ফ্লেমে আছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা তো সেদ্ধ হতে হবে। এই মশলাটা সেদ্ধ হচ্ছে। কাঁচা মশলা দিয়েছিলাম যে 3 চামচ, এই মশলাটা এখন ডালের সাথে মিশে সেদ্ধ হচ্ছে। এই যে এরকম হয়েছে ডালটা। আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ডালটা ঘন হয়ে যাবে, এর জন্য গরম জল দিয়েছি। আর টক দই দিয়ে দিচ্ছি। ঘরে কিভাবে টক দই করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। টক দইটা এভাবে মিশিয়ে নিলাম। টক দইটাও কিন্তু যে দিয়েছি এটাও সেদ্ধ হতে হবে ডালের সাথে সাথে। টক দই দিয়েছি, জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে। ঘরে প্রেশারের পেশেন্ট আছে, এর জন্য নুনটা ব্যালেন্স করে দিয়েছি। যার যখন নুন লাগবে খাওয়ার সময় নুন মিশিয়ে খেতে পারবে। এভাবে ডালটা সেদ্ধ হচ্ছে টক দই সমেত। এভাবে এটা রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।